শুক্রবার দিনাজপুরের পার্বতীপুরের চণ্ডীপুরে কলম সরেন আলমা সরেন মাঠে ঐতিহ্যবাহী এ উৎসবের আয়োজন করে বাহা পরব উদযাপন কমিটি। সাঁওতাল শিল্পীদের পাশাপাশি ভারত থেকে আসা আদিবাসী শিল্পীরাও গান ও নাচ পরিবেশন করেন। আদিবাসীরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব সহ নানা কারণে দিন দিন জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী এই উৎসব। এই পরবে আমাদের অনেক আনন্দ, অনেক কিছু অনেক শেয়ার করার একটা সুযোগ থাকে, যে জন্য এখানে আসি। কিন্তু এই দিন আমরা খুব নাচ গান আনন্দ করি, তারপর গান গাই। আমরা সবাই মিলে এটা একটা মজা করতে পারছি, এটা আনন্দ করতে পারছি, তো এটা খুবই ভালো লাগছে আর কি। ভারতে তো এরকম আমাদের প্রচুর পরিমাণে এরকম উৎসব হয়েই থাকে, কিন্তু বাংলাদেশের মাটিতে এরকম উৎসব হওয়া এটা একটা বিরাট ব্যাপার। প্রকৃতিকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আদিবাসী শিল্প ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করেন আয়োজকরা। এই পালা পার্বণকে যাতে আদিবাসীরা আবার নতুন উদ্যমে তারা এই চর্চা করতে পারে, অনুশীলন করতে পারে, পালন করতে পারে, সেই জন্য জাতীয় আদিবাসী পরিষদ আমরা চেষ্টা করছি। ভবিষ্যৎ প্রজন্ম জানতেই পারবে না যে সাঁওতালদের আসলে কি তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি কি। এই জন্য আমরা এই পরবটাকে মাঠে এটা ন্যাশনাল পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই। ভারতের আদিবাসী শিল্পীরা মনে করেন, দুই দেশের পুরনো সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে বাহা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাহা উৎসবকে কেন্দ্র করে যে কাজগুলো তারা করে সেগুলোই গ্রহণযোগ্যতা পেয়েছে আর কি। আমি পছন্দ করেছি আঁকতে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের 10 জেলায় সমতল ভূমির 33টি আদিবাসী সম্প্রদায়ের 10 লাখেরও বেশি মানুষ বসবাস করেন। সময় সংবাদ, দিনাজপুর।